হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। যেহেতু আমাদের বাড়িতে আমের গাছ আছে, তাই আজকে গাছের আম দিয়েই বানাবো আমের আচার। আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তারপর নিজের হাতে গাছ থেকে আম পেড়েছি। আর এখন আমার মায়ের রেসিপি ফলো করে বানাবো আমের টকঝাল মিষ্টি আচার। আমার আচার বানানোর এক্সপিরিয়েন্স সেভাবে নেই, এই বছরই প্রথম ট্রাই করছি। তো মার কাছ থেকে পুরো রেসিপিটা শুনে নিয়েছি, এইবার সেই মতো আচারটা বানাচ্ছি। তাহলে চলুন দেখে নিই কীভাবে আচারটা বানাচ্ছি। প্রথমে আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই গাছের আমগুলো আরও অনেকটা বড় হয়, তাই ভেতরে আঁটি এখনও সেভাবে পুষ্ট হয়নি। আমটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর এভাবে মোটা মোটা করে পিস করে কেটে নিয়েছি। এই আচারটায় আঁটি সমেত হলে আরও টেস্ট বেশি হয়, খেতে আরও বেশি ভালো লাগে। তবে যেহেতু আমাদের গাছের এখনও আমের আঁটি সেভাবে পুষ্ট হয়নি, আমি এভাবে এটাকে বানাচ্ছি। ভালো করে কেটে নেওয়ার পরে আমটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এভাবে একটা ঝুড়ির মধ্যে আমটাকে জলটা ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি। আমটা জলটা ঝরানোর জন্য রেখেছি, বেশ অনেকগুলোই আম আমার হয়েছে। আর তার মধ্যে দু একটা আম তো একটু পেকেও গেছিলো। এবার একটা বলে খানিকটা জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। নুনটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তারপর সেই নুন জলের মধ্যে আমগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এতে করে আমের মধ্যে যে কষাটা একটা ভাব থাকে, স্পেশালি আমগুলো আর একটু বড় হতো, তো তার আগে যখন আমরা আচার বানিয়ে ফেলছি তো একটু কষাটে ভাব থাকে, সেইটা এই নুন জলে ভিজিয়ে রাখলে অনেকটাই কেটে যায়। 10 মিনিট মতো আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবারে আমগুলো জল থেকে ঝরিয়ে নিচ্ছি একটা ঝাঁকার মধ্যে ঢেলে। ঝুড়ির মধ্যে ঢেলে আমের জলগুলোকে ঝরিয়ে নিলাম। আর জল ঝরে যাওয়ার পর একটা গামলার মধ্যে আমগুলোকে ঢেলে নিয়ে তাতে 2 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর ভালো করে লবণ হলুদ প্রত্যেকটা আমের গায়ে ভালো করে মাখিয়ে তারপরে আমগুলোকে একটা ঝুড়িতে ট্রান্সফার করব। আর টানা রোদে প্রায় 7-8 ঘন্টা এটাকে শুকিয়ে নেব। আমি একদম সকাল সকাল এই প্রসেসটা শুরু করেছিলাম, তাই একদিনেই আমার মোটামুটি রোদটা দেখানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি একটু বেলার দিক করে আমটাকে রোদে দেন, তাহলে 2 দিন পর পর রোদে দিলেই মোটামুটি আমটা জলটা খানিকটা হলেও টেনে যাবে। এইবারে আমি একটা কড়াইতে কিছুটা সাদা তেল নিয়েছিলাম, তার মধ্যে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু এই আমের আচারের ফ্লেভারটা অনেক গুণ বাড়িয়ে দেবে। তো আমি সাদা তেল আর সর্ষের তেলটা মিক্স করার পরে তারপরে এটাকে ভালো মতো গরম করে নিয়ে রোদে দেওয়া আমগুলোকে অল্প অল্প করে ভেজে তুলে নেব। আমি 3-4টে ব্যাচে আমগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজা দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট মতো হালকা করে ভেজে নিয়ে তুলে নিলেই হবে। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, তবে এভাবে ভেজে নিলে কিন্তু আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি 5টা ব্যাচে আমগুলোকে ভেজে তুলে নিয়েছি। এইবারে সেম কড়াইতে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আমি তেলের পরিমাণ খুব একটা বেশি দেব না, তবে আপনারা চাইলে তেল আর একটু বেশি দিতে পারেন, তাতে স্বাদ বাড়বে বই কমবে না। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, সেটাকে একটুখানি মাঝখানে ফাটিয়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর ভেজে রাখা আমগুলো কড়াইয়ে ঢেলে দেব। যেহেতু আমগুলো আমি আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই এখানে তেলের মধ্যে দেওয়ার পর একটু নেড়েই তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দেব। আমাদের বাড়ির গাছের আমগুলো কাঁচা মিঠে আম, খুব একটা বেশি টক হয় না, তাই 2 কাপ চিনি আমার মনে হয়েছে সাফিসিয়েন্ট। এখানে কিছু কিছু আম থাকে ভীষণ টক, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই চিনি বা আপনারা যদি গুড় ইউজ করেন সেটার পরিমাণ অবশ্যই বেড়ে যাবে। তো আমি যদিও লাস্টে একবার টেস্ট করে দেখব, মিষ্টি কম হলে আবার এখানে অ্যাড করব। আমি নুন একবার ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, এখানে আরও একটু নুন দিয়ে দিলাম। তো নুন চিনি দেওয়া হয়ে গেছে। এবার এখানে একটু, যেহেতু টকঝাল মিষ্টি আচার, ঝাল অ্যাড করার জন্য আমি এখানে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এই শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে আমের আচারের টেস্টটাও যেমন ভালো হবে, দেখতেও কিন্তু সুন্দর হবে। এইবারে সব কিছু আমের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পর দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে আর আম থেকেও জল ছাড়তে শুরু করেছে। তো এই দুটো থেকে যে জল বেরোবে সেইটা দিয়েই কিন্তু আমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে অবশ্যই মাথায় রাখতে হবে একটু সময় পরপর কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি চিনিটা পুরো গলে যাওয়ার পর একটু টেস্ট করে দেখেছিলাম, আর একটু চিনি এখানে অ্যাড করলাম, একটু টকটক ভাব ছিল জন্য।
তো চিনিটা আরেকবার ভালো করে এখানে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিছুক্ষণ পর আমি সমানে নাড়তে থাকছি। তো কিছুক্ষণ পর এটা এরকম একটা কনসিস্টেন্সি যখন চলে আসবে, তারপরে গ্যাসের আঁচটাকে একটু কম করে দিতে হবে। এবারে ভাজা মশলার জন্য আমি মেথি, মৌরি আর 4টে শুকনো লঙ্কা একটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে তারপরে মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে আমি ভালো করে মিহি একটা গুঁড়ো বানিয়ে নেব। আর ততক্ষণে আমটা মিহি আছে, একদম হালকা আছে, এরকম একটা কনসিস্টেন্সি যখন চলে আসবে তখন ওপর থেকে প্রায় 2 চামচের মতো এই গুঁড়ো করে রাখা মশলাটা আমি ছড়িয়ে দেব। এতে কিন্তু আচারের টেস্টটা ব্যাপক সুন্দর হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার মশলাটা ভালো করে আমের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঠিক একটা গ্রেভি হয়ে গেছে, কনসিস্টেন্সিটা আরও একটু টাইট হবে। তো আমি এখানে গ্যাসের আঁচটাকে ডিম রেখে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া দিতে থাকবো। আরও 3-4 মিনিট মতো এটাকে নাড়াচাড়া দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করার পরেও আমি আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য ওভারনাইট রেখে দিয়েছিলাম। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা থালার মধ্যে আচারটাকে ঢেলে নিয়ে পরপর 2-3 দিন ভালো মতো রোদে শুকিয়ে তারপর একটা কাঁচের কন্টেনারে এটাকে ঢেলে রাখি। আচারটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা আপনাদের মা ঠাকুমার রেসিপি অনুসারে কিভাবে আমের আচার বানান সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।